হবে যারা এতদিন আওয়ামী লীগের পক্ষে লিখতো, সোহরাব হোসেন টোহরাব হোসেন ইত্যাদি, মিজানুর রহমান তো মারা গেছে, সে থাকলে আর সেও লেখা শুরু করতো। তারা প্রথম আলোতে বিএনপির পক্ষে লিখতো। তাই প্রথম আলো ডেইলি স্টার ভারতের রাজনৈতিক অবস্থানের এটা লিটমাস টেস্ট। জানো তো লিটমাস টেস্ট এটা কেমিস্ট্রির কথা, ক্ষার আর অম্ল চেনে আর কি, এটা কাগজ দিয়া। তাহলে এখন মনে হইতেছে প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশে থাকাই উচিত। এত সহজে ইন্ডিয়ার অন্দর মহলের খবর আমরা কিভাবে পাবো? ওদের কাছ থেকে যেটা পাবো সেটাই বুঝে নেবো এটা ইন্ডিয়ান খবর। আপনি দেখেন 2025 নিয়ে একটা ছবি আঁকছে প্রথম আলো, এর মধ্যে প্রথম আলো ডেইলি স্টারে আগুন নিয়ে তো কান্নাকাটি আছে, কিন্তু সবচেয়ে উজ্জ্বল ছবিটা তারেক রহমানের। উনি ভার্চুয়াল থেকে রিয়েল হইতেছেন আর যাইতেছেন উড়িয়া ভোটের বাক্সের দিকে। পিছে তারেক রহমানের বিড়ালের ছবিও আছে। প্রফেসর ইউনূসের পাশে গরিলা দুর্মুষ পেটা করিচ্ছে, কিন্তু হাসিনার ছবিটা দাদির মতো নির্মল, কত ভালো মানুষ। এই যে প্রথম আলো ডেইলি স্টার, এইটা যে আওয়ামী বাকশালী ইন্ডিয়ান অ্যাসেট, কোনো সন্দেহ আছে এখন? এর মধ্যে খালেদা জিয়ার প্রতি সম্মান জানাইতে ঢাকা এসেছিলেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। সে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির কয়েকজন শীর্ষ ব্যক্তির সাথে কথা বলছেন। কি ছিল তার চাওয়া? 1 নাম্বার, দুই দেশের সম্পর্কের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা হ্রাস করতে হবে। 2 নাম্বার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কি আবদার! 3 নাম্বার, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনে 12ই ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় নির্বাচনের তারিখ পিছাইতে হবে। এইটা প্রফেসর ইউনূস সরকারকে বলে গেছে। তারেক রহমানকে কি বলছে আমি জানি না, তবে অনুমান করি একই বার্তা দিছে। এই বার্তা কার জন্য? এই বার্তা অন্তর্বর্তী সরকারের জন্য এবং তাদের চোখে যারা ভবিষ্যৎ ক্ষমতা তাদের জন্য, তাদের সাথেই কথা বলছে। এখন একটা জিনিস পরিষ্কার করে বলা দরকার, বিএনপি এখানে কোনো চুজেন ফোর্স না ইন্ডিয়ার জন্য। তাকে যে পছন্দ করা হইতেছে তা কিন্তু না। বিএনপি এখানে কম্প্রোমাইজড অ্যাক্টর। তার মানে এমন একটা শক্তিতে সে রূপান্তরিত হয়েছে যারা আসলে ভারতের সাথে একটা কম্প্রোমাইজ করছে। ভারত বিএনপিকে চায় কারণ বিএনপি আদর্শিকভাবে শক্ত না, কাঠামোগতভাবে দুর্বল। যেই দল 15 বছর টিকে ছিল নির্বাসনে, মামলা হামলা গ্রেপ্তার গুনখুনে, আন্তর্জাতিক সহানুভূতিতে, আমাদের মতো ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্টদের মরাল সাপোর্টে এবং অ্যাক্টিভিটিতে, সে দল জানে ক্ষমতায় ফেরার জন্য কোথায় নতি স্বীকার করতে হবে। সে তারেক রহমান জানে তার বাবাকে হত্যা করছে ভারত, সে জানে তার মাকে ক্ষমতাচ্যুত করছে ভারত, সে জানে তার নির্যাতনও করছে ভারত, মাজা ভেঙে দিছে ভারত, তার মাকে জেলে দিছে, ইন্ডিয়া তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিছে। আর এটাও সে জানে সে না পারছে এটা ঠেকাইতে, না পারছে নিজেকে রক্ষা করতে। তাই এই কম্প্রোমাইজ তার শক্তি না, এটাই তার দর কষাকষির পুঁজি। দিল্লির চোখে বিএনপি মানে এমন একটা দল যাকে ম্যানেজ করা যায়, নেগোশিয়েট করা যায় যার সাথে, এবং প্রয়োজনে তাকে বদলায় ফেলা যায়। এবং বিএনপিকে ইন্ডিয়া আস্তে আস্তে বদলায় ফেলতেছে। তারে আর